দেশব্যাপী মাদক উদ্ধার অভিযান চলমান রয়েছে। তো সেই অভিযানেরই অংশ হিসাবে গতকালকে জেলা গোয়েন্দা শাখা থেকে একটি আভিযানিক দল তারা মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে এবং ভিকটিম মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্তকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার নিকট থেকে মাদক উদ্ধার করা হয় এবং এটা জব্দ করা হয়। তো সেই ভিকটিম ইশতিয়াক আহমেদ প্রান্তকে আমাদের জেলা পুলিশ তথা জেলা গোয়েন্দা শাখা হেফাজতে ছিলেন। তিনি এক পর্যায়ে হঠাৎ করে অসুস্থ হলে আমাদের যে কর্তব্যরত সেন্ট্রি রয়েছেন তিনি তাৎক্ষণিকভাবে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে এবং সেই চিকিৎসকগণ তাকে সেখান থেকে 250 শয্যা হাসপাতালে রেফার করেন। তো পরবর্তীতে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তো প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি, ডাক্তারদের সাথে কথা বলে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করার মর্মে প্রাথমিক আমরা জানতে পেরেছি এবং একই সাথে আমরা এটাও জানতে পেরেছি যে তার শরীরে কোনো ধরনের আঘাত বা কোনো ধরনের জখম চিহ্ন ছিল না। সুতরাং তিনি অসুস্থ হওয়ার সাথে সাথে আমরা পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে প্রেরণ করেন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তথাপিও এই ঘটনায় আমরা জেলা পুলিশের পক্ষ থেকে একটি ইনকোয়ারি কমিটি গঠন করে দেব এবং তারা যথাযথভাবে অনুসন্ধান করে প্রতিবেদন দেবে। তো প্রতিবেদন সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। তবে আমি এতটুকু আশ্বস্ত করতে চাই যে জেলা পুলিশ কখনো কোনো ব্যক্তিকে কোনো ধরনের শারীরিক এবং মানসিক কোনো নির্যাতন করে না এবং এই ক্ষেত্রে ঘটেনি বলবে আমরা জানতে পেরেছি। তথাপিও বিষয়টি আরও ক্লারিফাই করার জন্য আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা চাই এই ঘটনার পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা সেটা উদ্ঘাটন করব এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।